আসসালামু আলাইকুম, আমি মুক্তার চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইডিয়াল কমার্স কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা দেখব মোট খাজনা এবং নেট খাজনার মধ্যে পার্থক্য কী। আসেন আজকের আলোচনাটি দেখি। মোট খাজনা বলতে কী বোঝায় বা মোট মুনাফা বলতে কী বোঝায়, এই জিনিসটা আগে আমরা দেখি। মোট মুনাফা মোট বিক্রয়লব্ধ আয় থেকে মোট উৎপাদন খরচ বাদ দিলে যা পাওয়া যায় বা যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে মোট মুনাফা। তো এখানে কি বলতে যাচ্ছে, সাপোজ আমার উৎপাদনের প্রক্রিয়াতে 1000 টাকা আয় হয় এবং সেখান থেকে আমার যে খরচ হয় 800 টাকা যদি খরচ হয়, তাহলে আমার থাকে কত, এই যে 200 টাকা থাকে, এই 200 টাকাই হচ্ছে মোট মুনাফা। নেট মুনাফার ব্যাপারটা আসে কি, নেট মুনাফা হচ্ছে মোট মুনাফা হতে, তার মানে আমার যে মোট 200 টাকা মুনাফা হলো, এই 200 টাকা মুনাফা হতে আমি কি বাদ দিব, মূলধনের সুদ বাদ দিব, ভূমির খাজনা বাদ দিব, আর শ্রমিকের মজুরি বাদ দিব। বাদ দিলে যা থাকবে, সাপোজ ভূমির সুদ হচ্ছে 50 টাকা, তারপরে পরবর্তীতে মূলধনের সুদ 50 টাকা, ভূমির খাজনা 10 টাকা এবং শ্রমের মজুরি 100 টাকা। তাহলে আমি এই 200 টাকা থেকে এইদিকে 160 টাকা বাদ দিলে, 200 টাকা মাইনাস 160, এটা বাদ দিলে যে 40 টাকা থাকে, এই 40 টাকাই হচ্ছে আমার নেট মুনাফা। এখন আমরা নেট মুনাফা আর মোট মুনাফার মধ্যে পার্থক্য দেখতে পারি যে মোট বিক্রয়লব্ধ আয় থেকে মোট উৎপাদন খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মুনাফা। অপক্ষান্তরে মুনাফার ক্ষেত্রে উদ্যোক্তার নিজস্ব ভূমির খরচ, মূলধনের সুদ এবং শ্রমের মজুরি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই নেট মুনাফা। আর মোট মুনাফার মাধ্যমে উদ্যোক্তার অন্য অন্য উপকরণের আয় মিশ্রিত থাকে। কারণ কি দেখলাম যে মোট মুনাফার ভিতরে সে কি কি রাখছে, তার নিজের আয়, ভূমির আয়, তারপর হচ্ছে মূলধনের সুদ, সবগুলা থাকছে, কিন্তু নেট মুনাফার মধ্যে অন্য কোনো কিছু থাকে না, শুধু সংগঠনের দক্ষতাকে বিচার করতে হয়। অন্য কোনো কিছু থাকে না, শুধুমাত্র তার যে নেট যে লাভ সেটা দেখানো হয়। মোট মুনাফা হলো একটি বৃহত্তম ধারণা, কারণ কি মোট মুনাফা আসলে নেট মুনাফা মোট মুনাফার একটা উপাদান। মোট মুনাফা গঠিত হচ্ছে 3-4টা উপাদান নিয়ে, আর নেট মুনাফা শুধুমাত্র একটা উপাদান, এবং এই নেট মুনাফা নিজেও মোট মুনাফার একটি উপাদান। তাহলে কি আমরা কি বলতে পারি যে মোট মুনাফা বৃহত্তম ধারণা আর নেট মুনাফা ক্ষুদ্রতর ধারণা। তারপর মোট মুনাফা হিসাব করা খুবই সহজ, সেই তুলনায় নেট মুনাফা হিসাব করা বেশ জটিল, কারণ আমি আয় থেকে ব্যয় বাদ দিলেই মোট মুনাফা পেয়ে যাচ্ছি, কিন্তু আমার শ্রমিকের আলাদা পারিশ্রমিকের মুনাফা, তারপর হচ্ছে মূলধনের আলাদা সুদ, এই যে বিষয়গুলো আলাদা আলাদাভাবে হিসাব করা একটু জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে, এই কারণে ওটা হিসাব করা, নেট মুনাফা হিসাব করা একটু কঠিন। আশা করছি আমরা সকলেই বুঝতে পারছি যে মোট মুনাফা এবং নেট মুনাফার মধ্যে পার্থক্য কী। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে বা বুঝে থাকেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আইডিয়াল কমার্স কেয়ারকে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।